হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আমি তোমাদের দাদাভাই ডুমুর এনেছে বাজার থেকে। তো ডুমুরগুলো রান্না করবো বলে 2-3 দিন হয়ে গেছে। তো নাহলে আরও ভালো টাটকা ছিল, তো ভাবলাম আজকে রান্না করেই ফেলি। তো পপি কিচেন থেকে দেখেছিলাম যে ডুমুর ছাড়িয়ে, মানে যদি জলে আটা মাখিয়ে তাতে ডুমুর ছাড়ানো হয় তাহলে ডুমুরের কষগুলো উঠে যায় আর পরিষ্কার হয়ে যায়। তাই আমি জলে একটু আটা মাখিয়ে দিলাম, দিয়ে ডুমুরগুলো আমি এবার কেটে নিচ্ছি। দিয়ে তারপরে আর একটু আটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চটকে চটকে ওটাকে কচলে নেব। কচলে নিয়ে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেবো। দিলেই কিন্তু আমার ডুমুরটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আর কষও থাকবে না, প্লাস ওতে যে কালো কালো কালারগুলো থাকে সেগুলো অনেকটাই উঠে যাবে। তো দেখো, সেটাই আমি করছি, ভালো করে হাত দিয়ে কচলে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে তোমরা আমার সঙ্গে সারা জীবন থেকো, আর আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। তো দেখো, কিছুটা আলুও আমি কেটে নিয়েছি, পোস্তের আলুর থেকে একটু বড় বড় করে। তো সেটাই আমি আগে ডুমুরটাও ধুয়ে নিয়েছি, আলুটাও ধুয়ে নিয়েছি, দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। সরষের তেলে, অবশ্যই সরষের তেলে রান্না করব। দিয়ে আমি আলু আর ডুমুরটাকে এখন একটু ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করেই কষিয়েছিলাম, লাল 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 না হলেও মোটামুটি ভালো করেই কষিয়েছিলাম। তো এই সময় বলে রাখি, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো। আর ভিডিওটা তো ছোটোই হয় আমার, সবাই কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের বাড়িতে যেতেও আমার খুব ভালো লাগে। আর সবাই এইভাবে একটা আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারছি, ডুমুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে। আমি শুধু ডুমুরের তরকারি দিয়েই ভাত খেয়েছিলাম, কেননা এই দিন মানে কি বলবো, অন্য যেটা হয়েছিল সেটা আমি খাইনি, যে তরকারিটা হয়েছিল, তো শুধু ডুমুর দিয়েই খেয়েছিলাম। তো আমার ডুমুর দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে গেছে। তো দেখো, ডুমুরটা একটু নেড়ে বারবার ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ডুমুর আর আলুগুলো একটু ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধও হয়ে যায়। তো এই আর তোমরাও কিন্তু এইভাবে একবার ডুমুর রান্না করে খেও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে ডুমুরটা বানিয়ে খেতে পারে। তো দেখো, আমার ডুমুরগুলো বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে ভাজা হয়ে এসছে। তো এইভাবে আমি একটু ভালো করে ভেজে নেব। সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। তো দেখো, ডুমুর এবং আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে তোমরা রান্না করলে কিন্তু এইভাবে কষিয়ে ভেজে নিও, তাহলেই কিন্তু স্বাদটা ভালো আসবে। আর দেখো, কড়াইটা আমার বসানোই আছে, তো বাটিতে আমি ঢেলে নিয়েছি ওগুলো। তো আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি রান্নাটা শুরু করছি। তোমরা দেখতে থাকো কী কী দিচ্ছি। তো দেখো, প্রথমে একটু কালো জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু সাদা জিরে, দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব, ভাজা করে নেব। তো তারপর দেখো, পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, একদম ছোটো ছোটো করে চপ করে রেখেছিলাম, আমার যে চপারটা আছে ওটাই। তো দেখো, পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে আদা রসুন বেটে রেখেছি, তো ওই আদা রসুনটা আমি এখানে দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ছিল কিছুটা, তো ওটাই আমি এখানে দিয়ে দিলাম। তো মশলাটা একটু হয়ে যাচ্ছিলো, পুরো হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি একটু জল ঢেলে দিলাম। তো দেখো, এখানে আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছিলাম কুচি করে, তো সেগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, আর নুন,
আর যেহেতু আমি মানে আলু আর ডুমুরটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই দেখে নুনটা দিলাম। তো আর একটু দিয়ে দিলাম চিনি। তো এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে। তো জল দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে নেবো। খুব বেশি মশলা কিন্তু আমি দিইনি, কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়েছিল। দেখো এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপর দেখো ওই ডুমুর আর আলুটা যে ভেজে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা ওই ডুমুর আলুর মধ্যে মানে ডুমুর আলুটাকে ওই মশলাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে একটু মশলাগুলো ডুমুর আর আলুর মধ্যে ঢুকে যায়। দেখো এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু। এই কষানোর কাছেই কিন্তু এই তরকারিটার স্বাদ নির্ভর করবে। তো একটু ধৈর্য ধরে তোমাদেরকে একটু কষিয়ে নিতে হবে, তবেই দেখবে এর টেস্টটা কেমন হয়। ওই তরকারিটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো দেখো তারপর এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভাজার সময় আমার ডুমুর আর আলুটা কিছুটা সেদ্ধ হয়েছে, তো আরও একটু বাকি আছে। আর তোমরা সবাই নিশ্চয়ই জানো যে ডুমুর একটু সেদ্ধ হতে সময় নেয়। আর যেহেতু আমি সেদ্ধ করে রান্না করছি না, তাই একটু জলটা পরিমাণ মতো দিতে হবে। আর এই তরকারিটা কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না, একদম গা মাখা মাখা। তো দেখো এই যে আমার ডুমুরের ঝোলটা কমে গেছে। আমি এবার একটু খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে একটু তরকারিটা মাখা মাখা হয়। তো দেখো লাস্টে আমি কি করলাম, কিছুটা কাঁচা লঙ্কার কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এটার জন্যই কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো। তো এটা কিন্তু অবশ্যই তোমরা রান্না করলে অবশ্যই একটু ধনে পাতা দিও, তাহলেই কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে। তো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। তো দেখো এই যে এটাই হচ্ছে ফাইনাল লুক। তো অবশ্যই যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করো, যাতে এইভাবে তারা রান্না করেও খেতে পারে। তো দেখো এই যে হয়ে গেছে আমার রান্না। তো এরপরে আমি মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওই যে ডুমুরের তরকারিটা করলাম ওইটা আমার মেয়েকে দিয়েছি, তো খেয়ে বলবে কেমন হয়েছে। একটু খা, ঠিক আছে? ভালো হয়। তো বন্ধুরা দেখলে ওই যে ডুমুরের তরকারিটা করলাম, ওটা আমার মেয়ে খেয়ে বলে দিল কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছিল। তো অনেকদিন পরে ডুমুর রান্না করলাম, তো কিন্তু টেস্টটা সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে ডুমুর রান্না করে খেও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।